আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এটা বাংলাদেশ ইতালিকে নিয়ে নিউজটা এরকম আর কি। ইতালির প্রধানমন্ত্রী ডিসেম্বরে বাংলাদেশে আসবে, ওই ব্যাপারটা নিয়ে নিউজ আর কি। আগামী ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত আগস্টে স্থগিত হওয়া সফরটি ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে আলোচনা হচ্ছে। এর আগে 1998 সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রুতি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। জর্জিয়া মেলোনি এলে সফরটি বাংলাদেশে ইতালির দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রীর সফর হবে। আজ বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, বড়দিনের পর জর্জিয়া মেলোনির সফরটি আয়োজন করা যায় কিনা তা নিয়ে প্রাথমিকভাবে দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে। তবে এখানে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। গত 30 আগস্ট জর্জিয়া মেলোনির পূর্ব নির্ধারিত সফরটি একেবারে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্ভূত জটিল পরিস্থিতিতে তার বাংলাদেশ সহ এশিয়ার 5 দেশ সফর স্থগিত হয়ে যায়। ওই সময় বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের কথা ছিল ইতালির প্রধানমন্ত্রী। সব ঠিকঠাক থাকলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে। জর্জিয়া মেলোনির সফরে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য ও প্রতিরক্ষার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে। গত মে মাসে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়েন্তো ঢাকা সফরের সময় উভয় পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছিলেন। তখন এই জর্জিয়া মেলোনির ঢাকা সফরের বিষয় নিশ্চিত করা হয়েছিল। এছাড়া প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি সম্মেলনে সম্প্রতি রোম সফর করে। তো প্রিয় দর্শক, আমরা এটা মনে করি ভালো নিউজ, এবং আসুক ইউরোপের কোনো দেশ নেতা বাংলাদেশে আসলে ভালো। এবং আপনারা জানেন যে ইটালিতে অনেক প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাভাইরা আছে, এবং বৈধ আছে, কিছু অবৈধ আছে। তার মানে তাদের ব্যাপারটা সুরাহা হবে, এটাই আমাদের আশা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো সিদ্ধান্ত থাকে তাহলে অবশ্যই করবেন, কমেন্ট করবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।